আজকে ক্লাসে টপিক হচ্ছে ব্রেকআউট সেটআপ এন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড এন্ড আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ব্রেকআউট সেটআপ দিতে হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত। ওকে, তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাইয়া, দেখা যায় না। ওকে, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে না? ওকে, তো পূর্বের যে ক্লাসগুলো ছিল কারো কি কোনো প্রবলেম আছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো সমস্যা আছে পূর্বের ক্লাসে? না ভাই, ওকে, তাহলে আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে ব্রেকআউট সেটআপ, সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এন্ড হচ্ছে আপ ট্রেন্ড এন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, লিখে দেই। ব্রেকআউট সেটআপ, আপ ট্রেন্ড এন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো সবাই একটু ক্লিয়ার? তো আজকে আমাদের ক্লাসে আমরা কিভাবে শিওর শর্ট খুঁজে বের করে ট্রেড নিব সেই সম্পর্কে আজকে বিস্তারিত। ঠিক আছে, তো এখন আমাদের সাপোর্ট রাখতে হবে। মার্কেট যেহেতু নিচে থেকে যায় তাহলে আমাদের সাপোর্ট নিচে থেকে রাখতে হবে। এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, হ্যাঁ, যেখান থেকে মার্কেট বারবার কি করবে, উপর থেকে নিচে আসবে, নিচে এসে এসে এই যে এখানে আসবে, এখান থেকে আসবে। ঠিক আছে, এখানে আসে এখানে উপরে ক্লোজ দিবে বা সমান ক্লোজ দিবে। ঠিক আছে, তো যখন মার্কেট এই যে রেজিস্ট্যান্স থেকে নিচে এভাবে ডাউন ট্রেন্ড হিসেবে আস্তে আস্তে সেই সাপোর্টের মধ্যে চলে আসবে, তো এখান থেকে কি অ্যাক্টিভ হওয়ার কথা বলো? এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা না? অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। তো এটা আমাদের আমরা কিন্তু এখানে ট্রেড নিতাম না, এখন কি কার না এখান থেকে না, হ্যাঁ, এটা শুরুর জন্য আরেকবার কনফার্ম এখান থেকে নিচে আসতেছে, হিট করে রাখেন। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু ট্রেড নিতাম না, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল। এই যে এই ক্যান্ডেলটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, এখান থেকে কি করবে, ধাক্কা খেয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, তারপরে আমরা কি করতাম, একটা শিওর শর্ট নিতাম, নেক্সট ক্যান্ডেলে একটা আপের জন্য ট্রেড নিতাম না, এখানে নিতাম কি নিতাম। কিন্তু এই যে ব্রেকআউট সেটআপ ডাউন ট্রেন্ড এন্ড আপ ট্রেন্ড মার্কেটে এটা নাও হতে পারে, আমরা তো এটা কনফার্মেশন নিয়েই করব। ঠিক আছে, যদি এটা কনফার্মেশন না আসে সেক্ষেত্রে যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল না হয়ে এখানে একটা এই যে এটা হচ্ছে ব্রেকআউট সেটআপ, যদি এখান থেকে ব্রেকআউট করে রেজিস্ট্যান্সকে ভেঙে যদি মার্কেট নিচে চলে আসে তাহলে আমরা ভাববো কি যে এখানে আর গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি নাই, এখন মার্কেট কি করবে, নিচের দিকে চলে যাবে। যখন এই যে এই ব্রেকআউটটা করবে, এই ব্রেকআউটটা যখন করবে করার পরে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল একটা শিওর শর্ট নেব, কিসের জন্য, ডাউনের জন্য। কারণ এখানে এখানে ব্রেকআউট হয়েছে, সেলারের ব্যাপক প্রেসার ছিল, সে কি করছে আমাদের যে ফ্লোর ছিল বা সাপোর্ট লেভেল ছিল সেটাকে ভেঙে কি করছে, মার্কেট একবারে নিচে চলে আসছে, তার এত ব্যাপক প্রেসার ছিল। তো এই জন্য আমরা কি করবো, যখন দেখি যে সাপোর্ট লেভেলকে সে ভেঙে অ্যাভয়েড করে ফেলছে, তারপর আমরা নেক্সট ক্যান্ডেলে কি করবো, একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিব। সবাই ক্লিয়ার? একটু সবাই একটু ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আরেকবার। ওকে,
আমরা ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য একটা যদি এখান থেকে রেজিস্ট্যান্স ধরি, এখান থেকে যদি সাপোর্ট ধরি, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। কার কার দেখা যাচ্ছে না স্ক্রিন? ভাই দেখা যাচ্ছে তো, আমার দেখা এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, সবাই মিউট করে রাখেন, তাহলে আমাকে সুবিধা হবে বোঝানোর জন্য। ওকে, এই আমার এখনো দেখা যাচ্ছে না আবার চলে গেছে ভাই, আবার চলে গেছে। ভাই ওদের মনে হয় নেট সমস্যা, আমার তো সুন্দর ভাই, দেখা যাচ্ছে। ভাই এখনো দেখা এখন দেখা যাচ্ছে সবার? এর নেট সমস্যার জন্য হয়তো স্ক্রিন দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের তো কয়েকজনের দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ এখন সবার ক্লিয়ার? আচ্ছা, আমি অফ করে আবার অন করতেছি। আশা করি এখন সবার দেখা যাচ্ছে। এখন সবার দেখা যাচ্ছে তো? এখন সবার দেখা যাচ্ছে? ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, তো মার্কেটের আমরা প্রথমে কি দেখবো? ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য আজকের টপিক হচ্ছে ব্রেকআউট সেটআপ, আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড। আমরা প্রথমে ডাউন ট্রেন্ডটা শিখতেছি। ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল থেকে সে সাপোর্ট লেভেলে যখন আসবে, এসে যখন সাপোর্ট লেভেলকে ব্রেক করে ফেলবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেল শিওর শট নিব। সেটা কিভাবে নিব? যখন সেলার ক্যান্ডেলরা আস্তে আস্তে মার্কেট নিচে নামাইতে নামাইতে এখান থেকে এখানে আসবে। আমাদের পূর্বের ক্লাসের টপিক ছিল কি, যে এটা এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী একটা শিওর শট নিব। কিন্তু ব্রেকআউট সেটআপের ক্ষেত্রে অন্যটা, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা এই ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল নিতাম, সেহেতু ব্রেকআউট সেটআপের ক্ষেত্রে কি হবে, যে এই যে সাপোর্ট লেভেলটা আছে, এটা এই সাপোর্ট লেভেলকে ভেঙে এখানে কি করবে, আরেকটা হেলদি একটা রেড ক্যান্ডেল দিবে। ছোট রেড হলে হবে না, একটু হেলদি রেড হবে, হ্যাঁ একটু বড় রেড হবে, যাতে করে বুঝতে পারি যে এখানে সেলারের প্রেশার আছে, এখন মার্কেট ডাউনে চলে যাবে। ঠিক আছে, যখন আমরা এই ক্যান্ডেলটা পাবো, তারপরে আমরা বুঝতে পারবো যে মার্কেট সাপোর্ট লেভেলকে ভেঙে অ্যাভয়েড করে নিচে চলে আসছে। আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিব, যেমনটা এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, আমরা এটাতে প্রফিট করব। ওকে, এখন ক্লিয়ার? ডাউন ট্রেন্ড ব্রেকআউট ক্লিয়ার? ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের শিওর শট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড ব্রেকআউটের একটা শিওর শট। আর যদি এখানে যদি এই ক্যান্ডেলটা না আসে, এই ক্যান্ডেলটা যদি না আসে, এখানে না আসে, যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসে, এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, সরি, এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে কি আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব? এখানে না পরেরটা শিওর শট। শিওর শট কিসে নিব, আপে না ডাউনে? আপে। গুড, এখান থেকে আমরা একটা আপের জন্য একটা ট্রেড নেব। ঠিক আছে, যদি সে বায়ার্স অ্যাক্টিভ হয়, সেটা কিভাবে বুঝবো? এই যে সাপোর্ট লেভেল থেকে যে যেটা উঠছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, এটা উঠছে, এই জন্য আমরা আপের জন্য ট্রেড নিছি। আর যদি এখানে গ্রিন ক্যান্ডেল না হয়ে সাপোর্ট লেভেলকে ব্রেক করে একটা রেড ক্যান্ডেল দেয়, তাহলে আমরা ভাববো যে এখন সেলার্সের প্রেশার বেশি, সে আমাদের সাপোর্ট লেভেলকে ভেঙে ফেলছে, আমরা নেক্সট শিওর শট নিয়ে নিব, যেমনটা এই ক্যান্ডেলে। ওকে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড স্ট্র্যাটেজি, ডাউন ট্রেন্ড স্ট্র্যাটেজি ব্রেকআউট সেটআপ। সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এটাতে? কারো কোনো সমস্যা আছে বলতে পারেন? না নাই? ওকে, কারো কোনো সমস্যা নাই। এখন আমরা ডাউন ট্রেন্ড ব্রেকআউট শিখলাম, আমরা আপ ট্রেন্ড ব্রেকআউট শিখবো। আপ ট্রেন্ড ব্রেকআউটটা ঠিক সেম অবস্থা, এই যে এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরে যাবে, উপরে যাবে, যাবে, হ্যাঁ যেতেই থাকবে, যেতে যেতে কি করবে, এখানে আসবে, এখানে এসে নেক্সট ক্যান্ডেল আমাদের এখানে কি দেওয়ার কথা ছিল, রেজিস্ট্যান্স থেকে কি মার্কেট ব্যাক করে নিচে আসার কথা ছিল না? ডাউনে আসার কথা ছিল। এখানে একটা রেড ক্যান্ডেল আসার কথা ছিল। এখানে যদি রেড ক্যান্ডেল না এসে যদি একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে, তো এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে ফেলে, তাহলে
পরেরটা শিওর শট নেব আপের জন্য। পরেরটা শিওর শট আপে হবে, গুড। পরেরটা শিওর শট অবশ্যই কি করব, আপে আপে। নেব। এটা আমাদের শিওর শট হয়ে যাবে, ঠিক আছে। কারণ মার্কেট এখন ব্রেকআউট করে ফেলছে, রেজিস্ট্যান্স লাইনকে ভেঙে ফেলছে, ছাদ ভেঙে ফেলছে। এখন সে কি করবে, উপরের দিক দৌড়াবে। তাহলে কি করব, আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড নেব। আর যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে কি আমরা আপের জন্য ট্রেড নিব? এখানে না। যদি একটা রেড ক্যান্ডেল কনফার্মেশন, না, কখনো আপের জন্য ট্রেড নিব না। তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে, শিওর এটা শট। শিওর হবে ডাউনের জন্য, কিন্তু আপের জন্য হবে না। আপের জন্য কখন হবে, যখন সে, আপের জন্য কখন হবে, যখন সে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ভেঙে সে একদম অ্যাভয়েড করে ফেলবে, যে এই লেভেলটাকে রেসপেক্ট দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এখন মার্কেট আপ ট্রেন্ড, বাইরের প্রেশার বেশি। এখন বায়ার্স বলতেছে যে আমার এখানে শক্তি বেশি, এখানে আর সেলার্সকে অবস্থান দিব না, ঠিক আছে। তখন আমাদের কি হবে, একটা শিওর শট হয়ে যাবে, আপের জন্য একটা শিওর শট হয়ে যাবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার, আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড, সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, তো আমরা আপ ট্রেন্ড মার্কেটে ব্রেকআউট সেটআপ শিখলাম, ডাউন ট্রেন্ড মার্কেটে ব্রেকআউট সেটআপ শিখলাম। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস বোঝা দরকার, কালকে হয়তো ডিমান্ড জোন নিয়ে বেশি একটা আলোচনা করি নাই। আজকে কি যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ব্রেকআউট সেটআপ নিয়ে কারো কোনো সমস্যা আছে বলতে পারেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না। সমস্যা আছে কারো? ওকে, কারো কোনো সমস্যা নাই। আপনারা এটা ইচ্ছা মতো কি করবেন, প্র্যাকটিস করবেন। আপনাদের লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করার দরকার নাই, আপনাদের ডেমো অ্যাকাউন্টে এটা প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টে ইচ্ছা তালা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যদি দেখেন যে স্ট্র্যাটেজি মানতেছে না, তখন আমাকে বলবেন যে ভাই আপনি এটা কি শিখালেন, এটা এটা তো কাজ করতেছে না। যদি কাজ না করে সেক্ষেত্রে আমাকে বলবেন যে এটা কাজ করতেছে না। এটা অবশ্যই 100-এ 99% এটা কাজ করবে। ট্রেডিং তো 100% বলা যায় না, 90টা। ওকে, ইনশাআল্লাহ। বিজয় তাহলে ভাই, জি বলুন। আচ্ছা এই ভিডিও পাওয়া যাবে তো আবার ইউটিউবে, তাই না? হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাবে। আপলোড হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটের ব্রেকআউট সেটআপ শিখলাম। এখন আমাদের কিছু ক্যান্ডেলের পরিস্থিতি আমরা শিখব, ঠিক আছে। ক্যান্ডেলের পরিস্থিতি শিখব, এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল না, কিন্তু এটা এগুলো আমাদের জানা দরকার, এগুলো আমার জানা দরকার। কেন জানা দরকার, কারণ কোন ক্যান্ডেলের কাজ কি, হ্যাঁ, এই যে স্ট্র্যাটেজির মধ্যে এই ক্যান্ডেলগুলো পাওয়া যাবে মাঝে মাঝে, যেন আপনাদের লস না হয়, মার্কেট থেকে যেন প্রফিট নিয়ে বের হতে পারেন। এই জন্য ক্যান্ডেলগুলোকে আগে থেকে ইন্ডিকেট করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মার্কেটে এই যে এরকম একটা ক্যান্ডেল যখন দেখবো, বিশাল বড় একটা ক্যান্ডেল দেখবো, হ্যাঁ, এই ক্যান্ডেলের কোনো হচ্ছে যে উইক লেভেল থাকবে না। উইক লেভেল বলতে সূচের মতো যে থাকে উপরে, এই যে এরকম, হ্যাঁ, এটা থাকবে না, এটার নাম হবে বুলিশ, বুলিশ মারুবুজু, ঠিক আছে। ভাই আবার রিপিট করুন। মারুবুজু ক্যান্ডেল, ফায়ার ক্যান্ডেল। ভাই এরকম উইক মানে 2 পয়েন্ট বলে দিছি। এই যেটা একবার। ওকে, এটা হচ্ছে একটা দুর্বল অবধি, যেটা আমি প্রথম দিনই কিন্তু এটা শিখাই দিছি যে ক্যান্ডেলের উইক লেভেল কোথায়, বডি কোথায়, ওপেন হ্যাঁ কোথায়। ভাই, ওকে, বুঝতে অনেকে পারছি। নতুন, আমি নতুন করে আবার দেখাই দিচ্ছি। ওকে, এই যে এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এটার নাম হচ্ছে উইক লেভেল, ঠিক আছে। উইক লেভেল মানে কি, উইক মানে হচ্ছে কি দুর্বল না, উইক লেভেল, নিচেরটা উইক লেভেল, এই দুটো হচ্ছে উইক লেভেল। ওকে, তারপরে এটার নাম হচ্ছে বডি, এটার নাম হচ্ছে বডি, হ্যাঁ। আর এই ক্যান্ডেলের নাম হচ্ছে পুরাটাই একটা বায়ার ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল, ঠিক আছে। বায়ার ক্যান্ডেল
বা বাই ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলের বুলিশ নাম হচ্ছে ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ, বা বাই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল ওপেনিং হবে কোথায় থেকে? ওপেনিং হবে এই যেখান থেকে, এখান থেকে হচ্ছে ওপেনিং প্রাইস। তো এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে মার্কেট কি করবে? নিচে যাবে না উপরে যাবে? নিচে যাবে বাই একবার। ক্যান্ডেল সবসময় কি করে? সরি, নিচে যাবে না, বাই ক্যান্ডেল সবসময় উপরের দিকে টার্ন করবে, ঠিক আছে? ভাই বাই ক্যান্ডেল যদি নিচে সবসময় না যায় তাহলে নিচের উইক লেভেলটা আসবে কিভাবে? নিচে নিচে গিয়ে উইক তো উপরে উঠবে লেভেলটা, মনে হয়। হ্যাঁ উইক লেভেলটা হচ্ছে এটা, আমি বলি যেমন এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এখান থেকে, সে কি করছে? হালকা একটু সেলারের প্রেসার দিয়ে নিচে আসছে, হুম নিচে হুম। আসছে, নিচে এসে আবার কি হ্যাঁ করছে? সেটাই। সে উপরে গিয়ে ক্লোজিং দিছে। এই যে যে নিচে পর্যন্ত আসছিল এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত, এটা হচ্ছে একটা উইক লেভেল, ঠিক আছে? এখান থেকে সে কি করছে? উপরে গিয়ে এই যে এখানে ক্লোজিং দিছে, ঠিক আছে? বায়ার ক্যান্ডেলের ক্লোজিং হয় উপরে এবং সেলার ক্যান্ডেলের ক্লোজিং হয় নিচে। সবাই একটু ক্লিয়ার? Yeah. সবাই একটু ক্লিয়ার? আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। জি ভাই ক্লিয়ার এটা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তো ক্লিয়ার হলে এখন সবাই হাত তুলবেন হ্যাঁ হ্যান্ড এখানে। রেজ করবেন তাহলে ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখানে আরেকটা ক্যান্ডেল দিলাম, এটার নাম হচ্ছে সেলার ক্যান্ডেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? একটা সেলার সেলার ক্যান্ডেল। ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল, এটার ওপেনিং প্রাইস থাকবে কোথায়? সরি, এটার ওপেনিং প্রাইস থাকবে কোথায়? এই যে এখান থেকে, উপর থেকে। এটা হচ্ছে উপরে। ওপেনিং প্রাইস। কার ওখান থেকে সাউন্ড আসতেছে? মিউট করেন। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, আর এটার ক্লোজিং প্রাইস হচ্ছে নিচে, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। যেমনটা বায়ার ক্যান্ডেলের ন্যায়, বায়ার ক্যান্ডেলে যেভাবে ছিল ঠিক সেভাবে এটাতে থাকবে। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, ঠিক আছে? আর উইক লেভেল, বডি, এগুলো তো আমরা সবাই জানি, ঠিক আছে? ওকে, যারা নিউ তাদেরও ক্লিয়ার, যারা আগে ছিলেন তাদেরও ক্লিয়ার, নতুন করে ক্লিয়ার হইলো, ডাবল ক্লিয়ার, তার কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা নতুন একটা ক্যান্ডেলের সাথে পরিচিত হব আজকে। সেটা হচ্ছে যে মার্কেট শুরু শুরু হয় কোন ক্যান্ডেল দিয়ে এবং মার্কেট শেষ হলে আবার আসে কখন, মানে শুরু হয় উপরের দিকে যায় এবং শেষ হলে নিচের দিকে আসে, সেটা কোন ক্যান্ডেল দিয়ে? সেটা হচ্ছে একটা ক্যান্ডেল, সেটার নাম হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার ক্যান্ডেলটা কেমন হবে? ঠিক এরকম, এরকম, ঠিক আছে? এই ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে মর্নিং স্টার। ওকে, সবাই ক্লিয়ার? এই ক্যান্ডেলের নাম কি? মর্নিং মর্নিং স্টার। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরেকটা আছে রেড, ভাইয়া এই রেড ক্যান্ডেলটা কালার। কেন হয়? এটা বলতেছি, আগে আমাকে বোঝাইতে দেন। আচ্ছা, এই যেটার নাম হচ্ছে ইভিনিং স্টার। রেড ক্যান্ডেলের নাম হচ্ছে ইভিনিং স্টার এবং গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে মর্নিং স্টার। ওকে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইভিনিং ইভিনিং স্টার। আচ্ছা, এই ক্যান্ডেল দুটার কাজ হচ্ছে শুরু করা এবং শেষ করা, ঠিক আছে? মার্কেট, আমরা যখন মার্কেটে আসব, আসার পরে এই যেটা হচ্ছে সাপোর্ট লেভেল, আমাদের সবগুলা ক্লাসে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল খুব ভালোভাবে জড়িত। যেমন ইংলিশ গ্রামারের টেন্স যে জানে না, সে কিন্তু গ্রামারের কোনো অংশকে ক্যাপচার করতে পারবে না, পারবে? তেমনটাই এই ট্রেডিং প্ল্যাটফর্মে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে ট্রেডিং এর প্রাণ, ঠিক আছে? তো এই যে মর্নিং স্টার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা শুরু হবে কোথায় থেকে? দেখি কে কে বলতে পারবেন, গেস করে বলেন তো। মর্নিং স্টার ক্যান্ডেল, মর্নিং স্টার ক্যান্ডেল হচ্ছে শুরু থেকেই তৈরি হবে, আর ইভিনিং স্টার শেষ থেকে তৈরি হবে। বলেন তো, মর্নিং স্টারের কাজ কোথায়? সাপোর্ট থেকে হবে না রেজিস্ট্যান্স থেকে হবে? আপনারা নিজেরা নিজের emotion থেকে বলেন। ভাই ভাই সাপোর্ট থেকে হবে, সাপোর্ট লাইন থেকে। গুড, গুড। কারণ হচ্ছে সাপোর্ট লাইন থেকে কেন হবে? কারণ হচ্ছে এটা মর্নিং স্টার, এই মর্নিং স্টারের কাজ হচ্ছে শুরু করা। সে অবশ্যই শুরু করবে কি থেকে? সাপোর্ট লেভেল থেকে। এই যেখান থেকে মর্নিং স্টার পাইছেন সাপোর্ট লেভেলে, হ্যাঁ, পাওয়ার পরে আরেকটা আপনি কি করলেন? এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল পাইলেন,
পাওয়ার পরে তখন আপনি শিওর থাকবেন যে মার্কেট মর্নিং স্টার চালু করছে, এখন মার্কেট উপরের দিকে যাবে। এই ক্যান্ডেলে আমরা একটা শিওর শট নিব, নেওয়ার পরে আমাদের এটা কি হবে, প্রফিট প্রফিট ডান হয়ে যাবে। ঠিক আছে, ভাই আরেকবার এটা রিপিট করেন কথাটা। ওকে। মর্নিং স্টার ক্যান্ডেলটা শুরু হবে সাপোর্ট লেভেল থেকে। সাপোর্ট লেভেলে যখন আমরা মর্নিং স্টার ক্যান্ডেলটা পাবো, পাওয়ার পরে তখন আমরা মনে করব যে মার্কেট এখন কি করবে, তার আপ ট্রেন্ড চালু করবে, আপ ট্রেন্ড চালু করবে। আর এটার কনফার্মেশন নেওয়ার জন্য আমরা এখানে হেলদি একটা কি করব, হেলদি একটা গ্রিন ক্যান্ডেল আসার জন্য কি করব, ওয়েট করব। এই যেখানে একটা হেলদি একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আমরা ওয়েট করছি যে এখন আমরা বুঝতে আরেকটা পারবো শিওর কি, শট। হ্যাঁ আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কি করবে, আপে যাবে। কারণ মর্নিং স্টার দেওয়ার পরে সে কি করছে, হেলদি একটা কি করছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। করার পরে এখন আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলে কি করব, এটা শিওর শট নিয়ে নিলাম। এটা আমাদের প্রফিট, 99% প্রফিট। কারণ আমরা এখানে একটা লজিক পাইছি, সেটা কি, যে এখান থেকে আমরা একটা মর্নিং স্টার ক্যান্ডেল পাইছি। এই মর্নিং স্টার আমাদের বলছে যে আমি বায়ার, এখন অ্যাটেনশন দিচ্ছি যে আমি এখন রেজিস্ট্যান্সকে টাচ করব। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা শিওর শট নেওয়ার পরে আমরা কি করব, যে মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত কখন যায়, এই যে রেজিস্ট্যান্স পর্যন্ত আসলো, এখান থেকে আসলো, আসার পরে আবার কি করবে, এখানে কি করবে তখন, এই যে ক্যান্ডেলটা যেটার নাম হচ্ছে ইভিনিং স্টার, যেটা মার্কেটকে নিচে আসতে সাহায্য করে, এই যে ইভিনিং স্টার, এখানে একটা ইভিনিং স্টার যখন তৈরি হবে, তখন আমরা ভাববো কি, যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড চালু করবে। তারপরে আমরা কি করব, আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল নিব এখান থেকে, নেওয়ার পরে নেক্সট ক্যান্ডেল শিওর শট। ওকে, সবাই ক্লিয়ার? মর্নিং স্টার এন্ড ইভিনিং স্টার নিয়ে কারো কোনো সমস্যা আছে, কারো কোনো প্রবলেম আছে? আপাতত নেই। ওকে, ভাই যদি মার্কেটে গিয়ে একটু দেখাইতেন তাহলে আর একটু সহজ হইতো। ওকে, মার্কেটে মার্কেটে গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, মার্কেটে গিয়ে দেখাচ্ছি আমি, একটু ওয়েট, আমি মার্কেটে ঢুকতেছি। নেটওয়ার্কে অনেক সমস্যা। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই, ভাইয়া না দেখা ভাইয়া, যাচ্ছে না? এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না সবাই ভাই, সবাই বলেন। এখনো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এখন ঠিক দেখা যাচ্ছে? 100 দেখা যাচ্ছে? ভাই একটা বিষয়, মার্কেটে এসে আমরা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকবো? বলেন, বলেন, বললাম শুনতে যে পাচ্ছি। মার্কেটে এখন কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো, মানে না আঁকলে তো আর হবে না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে আমি তো গত ক্লাসে আলোচনা করছি। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে যে মার্কেট প্রেজেন্ট টাইম হচ্ছে যে মার্কেট গত 5 থেকে 10 মিনিট, 10 মিনিট মার্কেটের বিহেভিয়ারটা কি ছিল, সে কিভাবে যাচ্ছে, সেটাকে আপনাকে ফলো আপ করতে হবে। যে মার্কেট একবার একাধিক বার এখান থেকে রিভার্সিং হয়ে নিচের দিকে চলে আসছে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স ধরবো। একবার একাধিক হচ্ছে একবার দুইবার, ঠিক আছে? যেমনটা ধরেন যে এই যে এখানে আমি হরিজন্টাল লাইন যদি নেই এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন, হ্যাঁ এই যে এখান থেকে দেখেন, মার্কেট কিন্তু একবার এই যে এখানে টাচ করছে,
তারপরে আসছে, নিচে আসছে, যাচ্ছে, আবার কিন্তু ঠিক একই জায়গায় টাচ করে সে নিচে আসতেছে। ঠিক আছে, এই যে 1 নম্বর বিহেভিয়ার, এটা হচ্ছে 2 নম্বর বিহেভিয়ার। এখন আমরা জাস্ট এখানে একটা ফাঁদ পেতে রাখছি। এখন আমরা ওয়েট করব যে মার্কেট আবার কখন এই জায়গায় আসে, এই যে রেজিস্ট্যান্স বরাবর। কারণ আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি, মার্কেটের যে পজিশন অলরেডি দুইটা পেয়ে গেছি, যে মার্কেট দুইবার একই জায়গা থেকে রিভার্সিং হয়ে নিচে আসছে। এখন তৃতীয়বার হবে আমাদের শিওর শর্ট, এই ছিল কনফার্মেশন। এই দুইটাতে কখনো ট্রেড নেওয়া যাবে না। এখন আমাদের তৃতীয়বার মার্কেট যখন আবার এখানে আসবে, মানে এই রেজিস্ট্যান্স বরাবর আসবে, তখন আমরা জাস্ট একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব। কোন কনফার্মেশন? যে যখন রেজিস্ট্যান্স থেকে ব্যাক করে একটা রেড ক্যান্ডেল দিবে, নেক্সট ক্যান্ডেল আমরা শিওর শর্ট নিব। ঠিক আছে, যেমনটা ধরেন যে আপনি এই যে এই জায়গাটা কিন্তু আপনি আগে থেকে রেজিস্ট্যান্স এঁকে রাখছিলেন। তারপরে কি করছে, মার্কেট এখানে আসছে, আসার পরে এই যে এই ক্যান্ডেলটা রেড দিছে, রেড দেওয়ার পরে আপনারা কি এখানে দিতেন না? এই যেটা, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে আমরা নেক্সট এই ক্যান্ডেলে একটা শিওর শট নিয়ে নিছি ডাউন ডিরেকশনে। কি প্রফিট হয়েছে? দেখেন, প্রফিট হয়েছে, অবশ্যই হয়েছে। আচ্ছা, আমরা এখানে ট্রেড নিতাম না, এটা হচ্ছে কনফার্মেশন, আর আপনাদের বোঝানোর জন্য আমি এটা বললাম। তো এখন আমরা ওয়েট করব যে মার্কেট কখন আবার উপরে যায়, ঠিক একই জায়গায় টাচ করে, তখন আমরা কি করব, কনফার্মেশন নিয়ে ডাউন ডিরেকশনে আবার ট্রেড নিব। এখন ক্লিয়ার সবাই? এখন ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। সাইদুল ভাই ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের ইয়া করতে হবে, এই যে সাপোর্ট লেভেলটাও ঠিক সেম ভাবে মার্কেট কতবার নিচে থেকে উপরে গেছে প্রেজেন্ট টাইমে, সেই জোনটাকে আমাদের সিলেক্ট করতে হবে, যে মার্কেট কোন কোন জোন থেকে বারবার উপরে গেছে। যেমন ধরেন যে এই জোনটা, আর এই জোনটা, এই দুইটা জোন কিন্তু মার্কেট ভাঙতে পারেনি। এখান থেকে কিন্তু মার্কেট বারবার উপরে গেছে, একবার দুইবার গেছে। এখন আমরা ওয়েট করব যে মার্কেট যদি আবার এখানে আসে, আমরা আপের জন্য ট্রেড নেব। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসের টপিক এটা ছিল না, তাও বললাম। এখন আমাদের মর্নিং স্টার আর ইভিনিং স্টার, ঠিক আছে? এই গেলটা কি সবাই বলেন, এটা একটা কি মর্নিং ভাইয়া আপনার নিচে আছে ওকে ওকে ব্রো। আচ্ছা, এখন নেটটা ভাইয়া। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতেছি। হ্যাঁ, ওকে, এখন কি স্ক্রিন দেখা যায় সবার? এখন দেখা যাচ্ছে? ওকে, আজকে যে আমরা ইভিনিং স্টার দিয়ে আলোচনা করলাম, এই মর্নিং স্টার আর ইভিনিং স্টারের আজকের স্ট্র্যাটেজি হচ্ছে যেটা, এই যে দেখেন, এখান থেকে মার্কেট একটা ইভিনিং স্টার, এই যেটা, এই ক্যান্ডেলটা একটু আগে আপনাদের কি বুঝাইছি না আমি, যে এটা একটা কি মর্নিং স্টার ক্যান্ডেল। তারপরে কি একটা কনফার্মেশন নিছি যে নেক্সট ক্যান্ডেল আপের জন্য শেয়ার শর্ট নিছি। পাইছি আমরা একটা শেয়ার শর্ট পাইছি। ওকে, এটা আপ ডিরেকশনের জন্য। এখন ডাউন ডিরেকশনের জন্য আমরা একটা মর্নিং স্টার ক্যান্ডেল খুঁজি, ডাউন ডিরেকশন। ওকে, এই যে একটা মর্নিং স্টার ক্যান্ডেল পাইছি এখানে, পাওয়ার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ডাউন, শেয়ার শর্ট। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, মার্কেটে এভাবে প্রতিনিয়তই আপনাদেরকে খুঁজে খুঁজে শেয়ার শর্ট গুলা বের করতে হবে। ঠিক আছে, এটা সব সময় হবে না, হয়তো বা 1-1.5 ঘন্টা পর, 1 ঘন্টা পর, বা 20 মিনিট পর, বা 10 মিনিট পর
এই স্ট্র্যাটেজি গুলো তৈরি হবে। তো আপনাদেরকে দেখে দেখে নিতে হবে খুব সেফলি ভাবে, ঠিক আছে? তারপরে দেখেন আরো আরো আছে অবশ্যই, 100% আছে, 100%। ওকে, এই মার্কেটে ওকে, এই যে দেখেন ডাউন ডিরেকশন আরেকটা পাইছি। এই যে একটা আমরা কি পাইছি, এখানে কিন্তু একটা গ্রিনের মর্নিং স্টার পাইছি। পাওয়ার পরে কি আমরা কি এখানে কি গ্রিন ক্যান্ডেল পাইছি? পাই নাই। আমরা ট্রেড নিছি? নেই নাই। তো আমরা কি পাইছি? আরেকটা ইভিনিং স্টার ক্যান্ডেল পাইছি। সেটা কি? ওমা, ওইদিক গেল কেন? কই গেল? উফ, ওরে। আচ্ছা, এই যে আমরা কি করছি, পরে কি করছি, গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, পাই নাই, আমরা ট্রেড নেই নাই। কিন্তু পরে কি করছে, আরেকটা ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করছে। করার পরে আমরা একটা নেক্সট ক্যান্ডেল একটা কি করছি, কনফার্মেশন ক্যান্ডেল নিচ্ছি। এই যে নেক্সট ক্যান্ডেল শিয়ার শর্ট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার মর্নিং স্টার ইভিনিং স্টার নিয়ে? সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ ভাই। তাহলে আজকের ক্লাসের টপিক হলো এগুলাই। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আর এখানে নতুন কে কে আছেন? নতুন কে কে আছেন? নতুন নতুন আজকে জয়েন হয়েছেন কে কে বলেন? ভাই আমি জয়েন হইছি। আমি আরিফ। আজকে জয়েন হয়েছেন কে কে? আচ্ছা, আরিফ ভাই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট? হ্যাঁ, অ্যাকাউন্ট কমপ্লিট। কমপ্লিট প্লাস ডিপোজিট, ওকে, জি জি। ঠিক আছে। আর কে অ্যাড হয়েছেন নতুন এখানে? আমি আর কে অ্যাড হয়েছেন? বিজয় ভাইয়া, নাম আমি কি বলেন? রুহান। রোহান, ওকে, ঠিক আছে রোহন বাবু। তো আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই। তো কারো কোনো অবশ্যই। সমস্যা থাকলে অবশ্যই আমাকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, হ্যাঁ, গ্রুপে মেসেজ তো খোলাই আছে। গ্রুপে প্রবলেম হলে সবাইকে মেসেজ করে বলবেন যে আমার একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, সবাই সলভ করার চেষ্টা করবে। এখানে সবাই helpful, হ্যাঁ, সবাই হেল্পফুল, সবাই সবাইকে হেল্প করবে ইনশাল্লাহ। আমি আশা করি বিজয় আমরা ভাই, এখানে যারা আছি সবাই একটা ফ্যামিলির মতো সবাই সবাইকে হেল্প করবো, বিজয় ভাই, ঠিক আছে? সমস্যা জি ভাই। বলুন। টেলিগ্রামে তো সমস্যা ঠিক হইলো না ভাই, আমাকে তো খালি আমাকে ওটা বাইর করে দেওয়া দেখায়। আচ্ছা আচ্ছা, জাহিদ, তোমাকে আমি বলছি তুমি আরেকটা নতুন একটা অ্যাকাউন্ট খোলো টেলিগ্রাম। ভাই আমি তো অ্যাড হছি, কিন্তু কথা হইলো আমাকে তো ওটা দিয়ে বাইর করে দিলে আমার ওটা ওনার ওইটা না, হ্যাঁ, সমস্যা আবার না পরে, পরে না সমস্যা আবার না। সমস্যা হবে না, তোমাকে অ্যাডমিন করে দিব আবার, নতুন নতুন আইডিতে, সমস্যা নেই। ভাই সমস্যা নাই, আমি আছি, কোনো সমস্যা নেই। ওকে ওকে, ইহ, ঠিক আছে।